মানুষ পরিচয় কালেমায় থাকতো, নবী যদি মানুষ হতো, মানুষ পরিচয় কালেমায় থাকতো, পাক কালেমায় পরিচয় আল্লাহরই রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল। নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, ঠিক কিনা বলেন? নবী যদি মৃত হতো, নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ নূর নবীকে মরহুম বলতে সাহস না পাই কোন। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে দুজাহানে নাই কেহ তাহার সমতুল, ঠিক কিনা বলেন? দুজাহানে নাই কেহ তাহার সমতুল। সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, সকল মানুষ মরে গেলে নামের আগে মরহুম বলে, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল। দুজাহানে নাই কেহ তাহার সমতুল, হায়রে তাহার সমতুল। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এতে কি বোঝা যায়? নবী আমাদের মতো নয়, নবী নবীর মতো। কথা বলেন ঠিক না ঠিক? উচ্চ বিষয়। আমি ইদানিং দেখতে পাইতেছি আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে কথা বলা আমাদের জরুরি, সেটা হলো আমরা দেখতে পাই আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে। কি করে? আপনারা আছেন না? এই আমার মোবাইলটা আছে এর কাছে, আমার মোবাইলটাতে আল্লাহর হাবিবকে নিয়ে অনেকে দেখছি যে কি করে বিরূপ মন্তব্য করে। আছে না নাই? আরো জোরে বলো না। এখন আল্লাহ কোরআনে কি বলেছেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ আসেনিও আছে? আমি ঠিক ঠাক কইছি নি? আমার এদিকে হাফেজ সাহেব আসেনি? আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আপনারা হাফেজ সাহেবরা যখন বলবেন যে হুজুর ঠিক আছে, তাইলে আমি আরো বেশি আশ্বস্ত হব। কেন বলে হুজুর এতক্ষণ আপনি কেন হাফেজ সাহেবদের সমর্থন নিলেন না? এখন কেন আপনি হাফেজ সাহেবদের থেকে সমর্থন নিতে চান? এটার কারণ আছে রে, এটার রহস্য বন্ধু, অনেক ব্যাপকতা আছে রহস্যের। এই কারণে বন্ধু এখন আমাদের দেশে অনেক আলেমরা, স্কলারশিপ নেওয়া আলেমরা পর্যন্ত আমার নবীকে বলে আমার মতো। আপনারা শুনছেন কিনা? যুবক ভাইয়েরা তোমরা বলো, এখন তোমরা শুনতে পাও কিনা অনলাইনে কয় নবী তো আমাদের মতোই মানুষ? বলে কি বলে না? তোমরা শুনতে পাও কিনা? যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যুবক, এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আমাকে ওপেনলি তোমরা প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসিনি? আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছে, যুবক তোমরা শোনো, কোন বেঈমানকে নয়, কোন কাফেরকে নয়, কোন মুশরিককে নয়, কোন মুনাফিককে নয়, আমার আল্লাহ ইমানদারদেরকে দেখি দেখি বলেছে, হে ইমানদারেরা তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একে অপরের সাথে, ও ইমানদার আমার বান্দারা, ইমানদারেরা হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে সেইভাবে কথা বলিও না। তোমরা যদি এইভাবে কথা বলো, তোমরা পাহাড় পরিমাণ দান সদকা নামাজ রোজা ইবাদত বন্দেগী করবা, মনের অজান্তে সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন হলো বন্ধু আমার যে জায়গাটা, এখন আমাদের মধ্যে অনেকেই আছে নবীকে বলে বুঝে না, জানে না, এই জন্য অনেকেই বলে ফেলে যে নবী তো আমাদের মতোই। তোমাদেরকে বলে যুবক, আজ থেকে 1500 বছর আগে
আপনার আমার প্রাণের নবীজি বলে দিয়েছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই, এখনো পর্যন্ত কেউ কি করে নাই। এখন যদি কোনো মানুষ বলে যে নবী তো আমাদের মতো খেয়েছে, নবী তো আমাদের মতো পড়েছে, নবী তো আমাদের মতো করেছে, তাহলে নবীকে বন্ধু নিচে নামানো হলো, কি করা হলো? কথা বলেন না কেন? নবীকে কি করা হলো? ছোট করা হলো। এটা আপনারা বুঝেননি। নবীকে কোন ক্ষেত্রে আমাদের মতো বলা যাবে না, কারণ নবীজি বেনজির ও বেমিসাল, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় হাবিবুল্লাহ, যাকে বলা হয় সিরাজুল মুনীরা, যাকে বলা হয় নূরুম মুবিন। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এখন আমাদের মধ্যে এমন মন্তব্য করে অনেককে দেখা যায়, কারণ হলো কি, নবীকে ভালোবাসা ফরজ, নবীকে সম্মান দেওয়া ফরজ, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোন সমর্থন দ্বারা, সাপোর্টের দ্বারা আমার নবীকে যদি বিন্দু পরিমাণ আঘাত করা হয়, এটা কুফরি হয়ে যায়। কি হয়ে যায়? কুফরি হয়ে যায়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা যাই করেন না কেন, আপনার এগুলো দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না। আমি যদি বলি আপনাকে, আপনার আমার প্রস্রাব পড়লে পুরো শরীর নাফাক হয়ে যায়, কথা বলে না কেন? নাফাক হয়ে যায়। বরকতময় দাসী উম্মে আয়মান আপনার আমার প্রাণের নবীর প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। আমার নবীজি উম্মে আয়মানকে, ওই দাসীকে পৃথিবী থেকে জান্নাতের বন্ধু সংবাদ দিল। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যায় না নবী যে আমাদের মতো না? বোঝা যায় কি যায় না? আরো জোরে বলেন। আপনারা বুঝতেছেন নি আমার কথা? আরো জোরে বলেন, বুঝতেছেন? নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন নবীজির দান্দাল মোবারক শহীদ হয়ে গেল, আমার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে, জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হয়ে আসলো। রক্ত মোবারক যখন প্রবাহিত লাগলো, ও বন্ধু সালমান পড়ে আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয় করে শুনুন, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে ছোট করে খাটো করে ইজ্জতের চাদরে টান দেওয়া এটা কুফরি। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবীকে যারা বকা দিবে, গালি দিবে, নবীর ইজ্জতে হানি করবে, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা বকা দিবে, তাদের ইজ্জতে আঘাত করবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। হাদিস শরীফ, সহিহ হাদিস, বুঝে নিতে হবে। নবীজির যখন বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, এবার শুরু করলেন নবীজির রক্ত মোবারক চোষা। চষতে 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 বন্ধু আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার ওই মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। চষতে 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 যখন সর্বশেষ রক্তের ফোঁটা চষা শেষ হয়ে গেল, আমার নবীজি দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ওরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। তার আমল হলো নবীর প্রেমে পড়ে বন্ধু নবীজির পবিত্র দেহ মোবারক থেকে রক্ত মোবারক ভক্ষণ করেছে, আর আপনার আমার রক্ত খাওয়া টোটাল হারাম। বুঝে আসছেনি আপনাদের? নবীজির রক্ত মোবারক খাওয়ার কারণে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইলো মালিক বিন সিনান। ভালো করে কিতাব দেখবেন, ঘাটবেন, যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনি হাঁটতে লাগলে মানুষও তো সালাম দেয় না, কথা বলে না? আপনি আমি হাঁটতে লাগলে কি মানুষ সালাম দেয়? এখনকার ছেলেরাকে সালাম দেয়? 2000-এর মধ্যে 2-4 জন সালাম দেয়, ম্যাক্সিমামই মাথা নিচু করে, ওরা অপেক্ষায় থাকে মুরব্বীরা কখন সালাম দিবে।
কথা বলেন না কেন? কিন্তু আমি নবীজির মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হযরতে আলী তিনি ডেকে ডেকে বলতেছেন, আমি আমার প্রাণের নবীর সাথে মক্কার আঁকাবাঁকা পথে যখন হাঁটতেছিলাম, একদিন আমি আমার প্রাণের নবীর সফর সঙ্গে হয়ে গেলাম। আমি যখন ওই মক্কার আঁকাবাঁকা মেটু পথে যখন হাঁটতে লাগলাম, আমার নবীজি সুন্দর করে হাঁটতেছে হাঁটতেছে, আমি আলী নিজে শুনতে পেয়েছি আমার নবী যখন হাঁটতেছিল ওই আশেপাশের গাছপালা তরুলতা এবং পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, নবীটা যেমন আমার, নবীটা তেমনি তোমার। তুমি ইতিহাস পড়েছো, অনেক স্টোরি তোমার জীবনে তুমি পড়েছো, কিন্তু জীবনের একটা সময় বের করে তুমি তোমার প্রাণের নবীর জীবনের ইতিহাস তুমি একটু পড়ে দেখো, তুমি মুগ্ধ হয়ে যাবে। যুগে 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 কত বেঈমান কাফের ইসলামের রং লাগার কারণে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা? আরো জোরে। তুমি তোমার নবী হলো মূল, তুমি তোমার প্রাণের নবী হলো মূল। তুমি তোমার নবীকে নিয়ে অবজারভেশন করো, গবেষণা করো, রিসার্চ করো, অটোমেটিক্যালি তোমার সামনে সত্যটা উঠে আসবে বন্ধু। তাহলে এখানে কে বোঝা গেল? গাছপালা তরুলতা পর্যন্ত আমার প্রাণের নবীকে সালাম দে, আমার নুরুন আলে নূর নবীকে সালাম দে, পাথর পর্যন্ত নবীজিকে সালাম দে। আর আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখা মাত্র সালাম দেওয়া এটা উত্তম কাজ। কথা বলে না কেন? এবং হক আদায় করা। কিন্তু তোমাকে আমাকে কেউ সালাম দেয় না, প্রাণের নবীকে গাছপালা তরুলতা পাথর পর্যন্ত সালাম দেয়। এতে বোঝা যায় রে আমার প্রাণের নবী বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে নবীজি বলতেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ও বন্ধু, তোমরা কে আছো আমার মতো? আমার দিকে তাকান। নবীজি শুনতে পেয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন লোক। কয়জন লোক? তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজির আমলের কাছে আমাদের আমলটা একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। নবীজির জীবনে যে আমল করেছে সেই তুলনায় আমরা আমল করতে পারিনি। নিজেদেরকে তুচ্ছ মনে করে তিনজন লোক মনে মনে চিন্তা করলো। খেয়াল করেন, একটা এক্সাম্পল দেই। নবীজি তাদের কাছে আসলেন, এসে বললেন, তোমরা কি সেই লোক না? কয় হ। তোমরা একজন বলেছো কি আমি আজকে থেকে কন্টিনিউ মসজিদে থাকবো, আমি আমার বিবির সাথে দেখা করব না, ঠিক কিনা বলেন? আরেকজন বলতেছে আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো। কথা বলেন না কেন? কি করতে থাকবো? কন্টিনিউ রোজা রাখতে থাকবো। আরেকজন কন্টিনিউ আমল করতে থাকবে। আরেকজন বন্ধু বিবির কাছে যাবে না। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? তার কারণ নবীজি যেটা করে, নবীজি যেটা পারে, এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব না, ঠিক কিনা বলেন? গত যে রাত গেল, গত রাতে বন্ধু মেরাজ গেছে, আপনারা জানেননি? আরো জোরে বলেন। নবীজি আপনার আমার মত না, তার একটা প্রমাণ। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা আল্লাহকে দেখতে চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিল। আমার সামনেই বন্ধু কোরআন শরীফ, এই যে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা। ঠিক কিনা বলেন? আরো জোরে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর নিদর্শন দেখাতে পারে। তাহলে আপনি আমি তো দূরের কথা, অন্য নবীদের তো মতো না আপনার আমার নবী। কথা কয় না? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দূরে, অন্য নবীদের মতো না আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? এখানে বোঝেন বন্ধু, এই কারণে বললাম নবীজিকে বিভিন্ন ভাবে বলা হয় আমাদের মতো, বলে বলে বিভিন্ন ভাবে নবীজিকে বন্ধু আমাদের সাথে তুলনা করা হয়। এটা নবীজির ইজ্জতে আঘাত করা ছাড়া আর কিছুই। আল্লাহ কি কইছে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, কি দেয়? আল্লাহ ফেরাতেও করেছেন এবং ভয়ঙ্কর সাজার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই আল্লাহর হাবিবকে কোনো কারণে বন্ধু আঘাত করা যাবে না। তার অন্যতম প্রমাণ হলো বন্ধু, আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। ইনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার কি করলেন? তার কারণ হলো কি? কাব ইবনে আশরাফকে হত্যা করার কারণ কি? তিনি আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। কে করেছে? আল্লাহর হাবিব। কি আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিব কি কষ্ট দিলে অটোই আল্লাহ কষ্ট পায়। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এবার আমার নবীজি যখন বললেন মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়ালেন, তাকে হত্যা করে ফেলবে। কারণ কি? কেন গো তাকে হত্যা করতে হবে? ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে হত্যা করার কারণ হলো সে আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। পরে মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে সেই মেসেজ জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কারো যদি বন্ধু সন্দেহ থাকে আমাকে বলবেন। বন্ধুরি আমার, একেবারে সিহা সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান বন্ধু, এক খ্রিস্টান কি হলো? মুসলমান হলো। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গভীরভাবে খেয়াল করেন, এটা বুখারী শরীফের হাদিস। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আপনার প্রাণে নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো কি? মানে আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝাচ্ছি কতটুকু বললে নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে নবীর সাথে গোস্তাকি হয়, কতটুকু বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগ হয়ে যায়। এইটা বোঝানোর জন্য বন্ধু বুখারী শরীফের হাদিস। ওই খ্রিস্টান নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু উনি আল্লাহর হাবিবের ওহী লেখার দায়িত্ব পাইল। তিনি ওহী লিখতেছে এবং সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, গভীরভাবে খেয়াল করেন, বড় ধরনের শিক্ষা বন্ধু। তিনি কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান বন্ধু তিনি তেলাওয়াত করলো এবং আমার নবীর কাছে যে ওহী আসে সেই ওহী লিখতে থাকলো। ওহী লিখতে 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 বন্ধু হঠাৎ করে একদিন সে আবার তার ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না কেন? মানে আবার আমাদের ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করে সে আবার তার নিজের ধর্মে চলে গেল। যাওয়ার পরে আবার ঘুরে 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 মানুষের কাছে বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন নি? কি বলতেছে? আমি নবী মুহাম্মদ কিছু জানতো না, কি করতো না? নবী মুহাম্মদ নাউজুবিল্লাহ বললেন না? খেয়াল করেন কতটুকু বললে আমার নবীর সাথে বেয়াদবি হয়, কতটুকু বললে আমার নবী কষ্ট পায়, কতটুকু শব্দ চয়ন আমার নবীর এগেইনস্টে গেলে আমার আল্লাহ তার জন্য লানত বরাদ্দ দেয়। বন্ধুরে আমার, সে বলল কি নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যতটুকু লিখে দিই শুধু ততটুকুই জানে। এই কথা বলতে দেরি বন্ধু, আমার আল্লাহ এত বেশি কষ্ট পেয়েছে। বন্ধু তিনি কি বললেন? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না।
আমার আল্লাহ রাগ হয়ে গেল, দিন গেল রাত গেল বন্ধু, দিন যাইতে যাইতে রাত পহিয়ে গেল। ও বন্ধু, ওই খ্রিস্টান একদিন ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা জানেন কিনা জানি না, যুবক তোমরা জানো কিনা জানি না, খ্রিস্টান হিন্দুরা মারা গেলে সিতালের মধ্যে পুড়িয়ে ফেলে, কিন্তু খ্রিস্টান যখন মারা যায় তাদেরকে কফিনে বন্দি করে কবরে দাফন করে। এই এই রাস্তায় যে যুবক ভাইরা আছো, রাস্তায় যে যুবক ভাইরা আছো, যদি বলো যে হুজুর আমাদেরকে পায়ে ধরে বলেন, আমি পায়ে ধরে তোমাদেরকে বলবো তোমরা মাহফিলে আসো। তোমাদেরকে আমি বলছি তোমরা আসো, কারণ তোমাদের অবস্থা বেশি ভালো না। এই আমি বলি আপনারা কেউ দয়া করে হাসছেন না, আমি হাসির লোক না। এই যে মুরব্বী আমার বাবারা বসে আছে, এখনকার ছেলেরা একটাও আমার মনে হয় না তাদের লেভেলে যেতে পারবে। হায়াত ছোট হয়ে গেছে, রিজিক ছোট হয়ে গেছে, স্বাদ কমে গেছে, সবকিছু সংকুচিত হয়ে গেছে। তোমরা তারপরেও কি বুঝো না যে জীবনটা কোথায় জমে দেয়? এই আমি গতবার বলছিলাম কিনা জানি না, আমার নিজের একটা গজল আছে, ছোট্ট একটু শোনাই, তারপর আমি হাদিসটা আবার শোনাবো, তোমরা খেয়াল করো। আমি পরিস্থিতির উপর নির্ভর করে, আমি কিন্তু একজন রাইটার, আমি অনেক লিখেছি। আল্লাহ আমাকে কলম ধরার সেই ন্যূনতম একটু কলম ধরার শক্তি দিয়েছে। তোমরা শুধু আমার গজলের কথাগুলো একটু শোনো, আমি তো গজল লিখেছি। আরেকটু মহব্বতে বলুন আমিন। বন্ধুরে আমার, ওই যে আমার হাদিস শরীফ দেখেন, আমার নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ ছাড় দেয় না। ওই খ্রিস্টান কি করলেন? সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। কি শেষ করে দিতাম? শেষ করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর বলতে হবে না, আমি বুঝতে পারছি। আপনারা যারা এখনো যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়ে আছো, সবাইকে বলছি আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে। তোমরা সবাই ভিতরে আসো, সবাইকে বলছি তোমরা ভিতরে আসো, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। আমার দিকে তাকানো বন্ধু, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, আর বাইরে গিয়ে গিয়ে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ ততটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। এবার আল্লাহ রাগ হয়ে গেলেন, আমার আল্লাহ তার প্রতি অনেক বেশি রাগান্বিত হয়ে গেল। বন্ধু, এই খ্রিস্টান একদিন মারা গেল, কফিন বন্দি করে তাকে বন্ধু তার কবরের মধ্যে রেখে দিল। রেখে দেওয়ার পরে দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, আপন স্বজন সবাই মিলে বন্ধু দৌড়ে চলে আসলো যে তাকে যে কফিনে করে কবরে রেখে আসলাম, একটুখানি দেখে আসি। এবার দেখতে যখন আসলো, আসার পরে চাইয়া দেখেন ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা একটা জিনিস খেয়াল করেন বন্ধু, সে বলেছে আমি যতটুকু লিখে দিতাম নবী মুহাম্মদ সেইটুকুই জানতো। আপনারা বলেন ওহী কি নবীর কাছে আসছে না তার কাছে? নবীর কাছে। নবী বলার কারণে সে নোট করেছে। কি করেছে? নোট করেছে। রাসূল বলার কারণে সে কি করেছে? নোট করেছে। নোট করেছে। দেখেন, নবী বলেছে, সে নোট করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সে কি করতেছে? নবীকে ছোটটা কেমন করে করলো? নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যতটুকু বলতাম ততটুকুই শুধু জানতো। আপনারা যুবক ভাই তোমরা বলো, নবীকে এখানে ছোট করা হয়েছে কিনা? নবীর ইজ্জতে আঘাত আসছে কিনা? এবার বুঝো বন্ধু, নবীকে বিন্দু পরিমাণ আঘাত করা যাবে না, কারণ তিনি সৃষ্টির শ্রেষ্ঠ। এবার কি করলেন? তার ওই যে খ্রিস্টান তার আপন স্বজনেরা মন্তব্য করতে শুরু করলো, এটা পৃথিবীর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী তো তার কবরের কাছে একটা বারের জন্য আসে না। দেখো আমাদের নবী কত দামি। ও বন্ধু, কত দামি রে তোমার আমার প্রাণের নবী। আমি তোমাদেরকে বলি, নবীর সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না বন্ধু আমার। এবার কি করলেন? তার কবরটা কি আরো গভীর ভাবে খনন করলেন। খনন করে আজকে আবার তাকে কবরের মধ্যে দাফন করে চলে গেলেন। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তার আপন স্বজনেরা আসলো। আসার পরে চাইয়া দেখলো ওই খ্রিস্টানের কবর থেকে আবার তার লাশটা বাইরে পড়ে আছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন। এখানে নাউজুবিল্লাহ মানায় না, আলহামদুলিল্লাহ, কারণ আমরা নবীর প্রেমিক, আমরা খুশি না? কথা বলে না কেন? আমার নবীর দুশমনের পানিশমেন্ট হয়েছে, আমরা সবাই আমরা নামাজ পড়ি বা না পড়ি, আমরা আমাদের রাসূলকে ভালো, কিন্তু সেই ভালোবাসাটা যেন ভালোবাসার মতো হয়। 2 দিন চলে গেল, এবার কি করলেন? আজকেও কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো, খনন করে আবার তাকে কবরে দাফন করে চলে গেল বন্ধু। আর মনে মনে বলতে লাগলো, নবী মুহাম্মদের কাজ, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার চলে গেলেন বন্ধু। আবার দিন গেল, রাত গেল, যখন বন্ধু সকাল হলো, আবার পরের দিন তৃতীয় দিন আসলো তাকে দেখার জন্য। এবার আইসা দেখি বন্ধুটা মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা বলে, না না না, এইটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ও বন্ধু, তার লাশটা মাটির বাইরে ফেলে তারা চলে গেল। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। শুধু বেয়াদবিটা কতটুকু করছে, যে আমি যেটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো, বেশি জানতো। আপনারা বলেন, আমার নবী বেশি জানে কি জানে না? জানার পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? তাহলে আপনি যদি এইটুকু বলেন, তাহলে নবীর সাথে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে বন্ধু। আপনারা মদিনায় গেছেননি? মদিনায় যাওয়ার লোক আছেননি এখানে? আপনারা দেখছেননি নবীজির রওজার চারপাশে সীসাডালা দেওয়াল আছে না নাই? আপনারা যারা, আমি নিজে গিয়েছি বন্ধু 2021 সালে দেখে এসেছি, নবীজির রওজা মোবারকের চারপাশে বন্ধু সীসাডালা দেওয়াল দিয়ে একটা প্রাচীর করে দেওয়া হয়েছে। এটার কারণ জানেননি বন্ধু? খ্রিস্টানেরা কি করেছে? 557 সনে, কত সনে? কত সনে? 557 সনে। খেয়াল করেন, খ্রিস্টানেরা তারা জানতে পেরেছে, বুঝে নেন নবী সম্পর্কে আজকে একটু জেনে নেন। বিরক্ত হচ্ছেন নি কোনো? বিরক্ত হলে ছেড়ে দিব। আমার দিকে তাকান বন্ধু, এই যে নবীজির রওজার চারপাশে যে সীসাডালা দেওয়াল, তার কারণ কি, রহস্য কি বন্ধুরে আমার? ওই 3 জন খ্রিস্টান, কতজন? 3 জন খ্রিস্টান। তারা কি করলো বন্ধু? আপনার আমার প্রাণে নবীজি মুসলমানের বড় শক্তি। দিন দিন যে মুসলমানরা নবীর মধ্য থেকে অনুপ্রেরণা পাবে, উৎসাহিত হবে, অনেক শক্তিশালী হবে। খ্রিস্টানেরা জানতেন তৎকালীন সময়ে বন্ধু আমার নবীজির ওই দেহ মোবারক, নবীজির রওজা মোবারক থেকে চুরি করার জন্য খ্রিস্টানেরা কি ছদ্মবেশ নিলেন? তারা বন্ধু দিনের বেলা আত্মগোপনে থাকতেন, রাতের অন্ধকারে বন্ধু তারা বের হতো। একদিন কি করলেন? আমার নবীজি যে জানে, নবীজি যে বোঝে, আমার নবীজি যে উম্মত, নবীর পাগল উম্মতের ঘরে যেতে পারে, তার সাথে কথা বলতে পারে, তার এক্সাম্পল হলো এটা বন্ধু। অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে এটা একটা। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেলেন আমার নবী। সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে বললেন, তুমি দেখো ওই দুশমনেরা দুশমনি করতেছে। সুলতান নূরউদ্দিন জঙ্গি বন্ধু যখন স্বপ্নে দেখলেন, এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে কি করলেন? ওই মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হয়ে গেলেন। মদিনাতে এসে তিনি এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে উপহার দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আসলে তো উপহার দিবে না, ওই আমার নবীজি সুলতান নূরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে দুশমনদের চেহারাটা চিনিয়ে দিয়ে আসছে। ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি উপহার দেওয়ার মানে হলো ওই আমার প্রাণের নবীর দুশমনদেরকে চিহ্নিত করা। এবার বন্ধু মদিনাতে চলে আসলেন। আসার পরে, মদিনাতে চলে আসার পরে বন্ধু সবাইকে তিনি উপঢৌকন দিলেন। কিন্তু আমার নবীজি যে 2 জন চেহারার, 3 জন চেহারার মানুষ দেখিয়েছেন, তাদেরকে খুঁজে পায় না। এবার প্রশ্ন করলেন, কি তোমাদের মধ্যে পুরস্কারের বাকি আর কেউ আসেনি? কই আর আছে তো। কি কয় পুরস্কার পাওয়ার বাকি আছে? কয় ওরা কারা? কয় ওরা অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ। কয় তাই নাকি? কিন্তু সুলতান নূরউদ্দিন জঙ্গি বুঝে ফেলেছে যে না না না, ওইগুলোই হলো বড় দুশমন। এবার বন্ধু চলে গেলেন, আমার দিকে তাকান। এবার যখন চলে গেলেন, যাওয়ার পরে তাদের তাঁবু থেকে তাদেরকে বের করলেন, বের হয়ে এসো। তারা যখন বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন মাটির বিছানা বিছানো, বিছানা সরালো, বিছানা সরানোর উপরে নিচে দেখলেন বন্ধু তক্তা বিছানো। এবার তক্তাগুলো সরানো হলো, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন, তক্তাগুলো সরানোর পরে চাইয়া দেখলেন তারা যেখানে বসবাস করে ওখান থেকে নিচের দিকে নবীজির রওজার দিকে একটা সুড়ঙ্গ বন্ধ করে ফেলেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
বিশাল সুড়ঙ্গ খুলে ফেলেছে। বন্ধু কিতাবের মধ্যে এসেছে যদি ওই রাত্রাই সময় পাইতো নবীজির বন্ধু পা মোবারকের কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিল। তখন কি করলেন তারা? রাতের বেলা দিনের বেলা বের হতো না, সুফি সেজে থাকতো। রাতের অন্ধকারে আমার নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে বের করার জন্য বন্ধু মাটি খনন করে করে বন্ধু জান্নাতুল বাকির মধ্যে মাটিগুলো নিয়ে ফেলে দিয়ে আসতো। তারা চাইয়া দেখলেন ওই যে নবীজির একদম পা মোবারকের কাছাকাছি চলে গেল। তখন সুলতান নূরউদ্দিন জঙ্গি এমন দৃশ্য দেখার পরে বন্ধু কি করলেন? দিবালোকে মানুষগুলো নিয়ে সঙ্গে সঙ্গে আগুন লাগিয়ে তাদেরকে দিন দুপুরে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পরে এবার নবীজির রওজা মোবারকের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি কোনো গুস্তাখি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়েন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওই 557 সনে তখন ওই সুলতান নূরউদ্দিন জঙ্গি যুগে 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 আমার নবীর দুশমনেরা আমার নবীকে আঘাত করার কি করবে? চেষ্টা করবে। এই জন্য ওই তখনকাই 557 সনে সুলতান নূরউদ্দিন জঙ্গি আমার নবীজির রওজা পবিত্র দেহ মোবারকের চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল তুলে দিয়েছে, যেন ভবিষ্যতে কোনো চক্র আমার নবীকে নিয়ে চক্রান্ত করতে না পারে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সুলতান নূরউদ্দিন জঙ্গে গেল, এই যে পাওয়ারটা এটা দিয়েছে কে? সুলতান নূরউদ্দিন সত্য উদ্ঘাটন করেছে, এটার পাওয়ার দিল কে? বন্ধু শুধু এখানে একান্ত নয়, আমার নবীকে বন্ধু আবু রাফে নামক একজন ইহুদি, আপনারা জানেন কিনা জানি না, মুসলমানের পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ দুশমন হলো ইহুদিরা। কারা? ইসরায়েল কি কোন দেশ? ইহুদিদের দেশ, ঠিক কিনা বলে? খেয়াল করেন, ইতিহাস পড়েন। এই জন্য যুবক তোমাদেরকে বললাম না করব কি করব? আমি ইহুদিকে হত্যা করব। হুজুর ওই আবু রাফে নামক ইহুদির দোষটা কি? সে আমার নবীর ইজ্জতে আঘাত করতে, আমার নবীর মান সম্মান হানি করতে মানুষকে উৎসাহ দিত। এখন আমাদের সমাজে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। কথা কয় না কেন? নবীকে ছোট করতে উৎসাহিত করে। বন্ধুরে আমার এবার কি করলেন? নবী গো, ওই আবু রাফে নামক ইহুদি কোথায় বসবাস করে? আমার নবীজি বললেন তার বসবাস, তার আবাসস্থল হলো হিজাজে। কোথায়? হিজাজ ভূমিতে তার আবাসস্থল। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিলেন বন্ধু, তিনি বললেন তুমি যাও যাও, তুমি হিজাজে চলে যাও। দল অনেক সৈনিক আছে, এর মধ্যে দলের লিডার হলো আমির হলো আব্দুল্লাহ ইবনে আতিক। বন্ধুরে আমার ওই হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে আব্দুল্লাহ ইবনে আতিক হিজাজে পৌঁছানোর পরে দেখতে পাইলেন সন্ধ্যা বন্ধু ডানা মেলে দিল, সূর্য বাংলাদেশের আকাশ থেকে আপন গন্তব্যে লুকিয়ে গেল। এবার তিনি কি করলেন? সকল সফর সঙ্গীদেরকে বললেন তোমরা এখানে থাকো। বন্ধু এখানে থাকার পরে তিনি আস্তে আস্তে করে আবু রাফে নামক ইহুদির বাড়ি চলে গেল। ওনার ঘরে ঢুকলো, ঢুকার পরে দেখলেন তিনি মানুষের মধ্যখানে শুয়ে আছে, তার মানে তার সন্তান সন্ততিদের মাঝে শুয়ে আছে। এবার তিনি কি করলেন? কিন্তু আবু রাফেকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। এবার কি করলেন? আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বললেন আবু রাফে তুই ঘুমাই, তোমার মায়ের আজকে দাঁড়াও। এবার যখন বললেন আবু রাফে বলতে দেরি, এবার আবু রাফে ডাক দিয়ে বলল কে 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 আমাকে ডাকলো কে? তার মানে হলো আবু রাফে নামক ইহুদিকে চিহ্নিত করার জন্য এই নামটা নিয়েছে। নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আবু রাফে নামক ইহুদিটা সাড়া দিল, কি দিল? সাড়া দিতে দেরি, তখন উন্মুক্ত তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে আবু রাফেকে হত্যা করে দিল। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এই যুগেও যদি কেউ নবীকে অপমান করে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, আমরা তাকে ছাড়বো না? কথা বলেন না ছাড়বো না? বন্ধুরে হযরত ওমরের জীবনের ইতিহাস খুঁজে দেখো, ওমর তার আপন বাবার কল্লা ফেলে দিয়েছে। কে? কথা কয় না। নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গালি দিয়েছেন। এর মধ্যে 10 নম্বর গালি হলো জারজ সন্তান। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ অস্বীকার করতে পারবেন নি? কথা কয় না। অস্বীকার করা যাবে? এই আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব কেন নাযিল হয়েছে জানেন? আমার নবীর সাথে বেয়াদবি করছিল আবু লাহাব।
কি করেছিল? আমার নবীকে আঘাত করার জন্য পাথর হাতে নিয়েছিল। কি করেছিল? হাতটা উঠাইতে দেরি, আমার আল্লাহ সূরা লাহাব পাঠাইতে দেরি নাই করে নাই। ধ্বংসের খবর দিয়েছে, সাবধান আমার নবীর সাথে তুমি যদি পারো নবীর সুন্নতকে আঁকড়ে ধরবা, না পারলে তুমি কি করো না? আরে হেইয়া কর্ম আনে। কথা বুঝতে পারছেন আমার? তার নবীর সাথে বেয়াদবি করা যাবে? এই যুবক তোমাদেরকে বলি, প্রত্যেকটা সূরা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। কি আছে? শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সর্বশেষে আবতার শব্দটা আসেনি? আবতার শব্দ দ্বারা ওয়াইলের পুত্র ওয়াস নবীজির পালক পুত্র যখন ইন্তেকাল করলো, ওয়াইলের পুত্র ওয়াস আমার আপনার প্রাণের নবীকে আবতার বলে সম্বোধন করলো। কি বলে? আবতার যখন বলল, নবীজিকে নিঃস্ব বলল, নির্বংশ বলল, বলতে দেরি রে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল যা যা আমার হাবিবকে যারা আজকে আবতার বলেছে তুমি সূরা কাউসার নিয়ে যাও আমার হাবিবের কাছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের ময়দানে আবতার। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যারা প্রাণের নবীকে ভালোবাসবে তাদের জন্যই বরাদ্দ হলো হাউজে কাউসার। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আমাদের সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বলেন। আর জোরে বলেন মারহাবা।